বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। আমি ধন্য হলাম প্রভু। আপনি শুধু আমাকে অভিশাপ মুক্ত করেননি, আপনি তো নিজের মতন আমাকে পূজনীয় করে তুললেন। আপনার জয় হোক প্রভু, জয় হোক আপনার। আমি গণেশ এই সংসারের জন্য আজ এই বিধান করছি যে আমার জন্মদিন ভাদ্র মাসের শুক্ল চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে যে আমার পুজো করবে আমি আমার পুজোর পরিণাম স্বরূপ ভক্তদের বরদান দেব। আর কৃষ্ণপক্ষের চতুর্থী অর্থাৎ সংক্রান্তি চতুর্থীর পূজার ফলস্বরূপ আমি সকলের সংকট হরণ করব। আর হ্যাঁ, সংক্রান্তি চতুর্থীর পূজার সাথে চন্দ্রদেবের পূজাও অনিবার্য। अमृतांगाय विद्महे कलारूपाय धीमहि तन्नो सोमो प्रचोदयात्। दधिशङ्खतुषाराम्भ क्षीरोदार्णव सम्भवम् नमामि शशिनं सोमं शम्भोर्मुकुटं भूषणम्। ॐ श्रां श्रीं श्रों सह चन्द्रमसे नमः। আমার ত্বকের ওপর এমন শীতল অনুভূতি কোথা থেকে আসছে? আমার তপস্যার প্রভাব ক্ষীণ হয়ে যাচ্ছে। চন্দ্রদেব পুনরায় আকাশে উদিত হয়েছেন। পুত্র ভৌম, তোমার তপস্যা থেকে উৎপন্ন তাপের কারণে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, কারণ ওই তাপকে সহ্য করা আমার জন্য খুব কঠিন ছিল। সেটাই তো আমার তপস্যার উদ্দেশ্য ছিল মাতা। আমি এতটাই তাপ, এতটাই উষ্ণতা উৎপন্ন করতে চেয়েছিলাম যাতে মহাদেবও প্রভাবিত হয়ে এখানে স্বয়ং এসে আমায় দর্শন দিতে বাধ্য হন। কিন্তু আমার তপস্যা ব্যর্থ কেন হলো? তাপের পরিবর্তে আমার শরীরে শীতল অনুভূতি কেন পাচ্ছি আমি? সেটা এই কারণেই সম্ভব হয়েছে পুত্র, কারণ প্রথম পূজনীয় শ্রী গণেশ চন্দ্রদেবকে কৃপা করে ওনাকে ক্ষমা করে আংশিক রূপে অভিশাপ থেকে মুক্ত করেছে। গণেশ 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 আরো একবার আমার পরিকল্পনাকে ব্যর্থ করে দিল। এই গণেশ আমার পথের কাঁটা হয়ে উঠেছে। আমাকে শীঘ্রই এর একটা সঠিক সমাধান বের করতেই হবে। পিতা, আমায় ক্ষমা করে দিন। আমি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করার জায়গায় ক্রোধের আবেগে জড়িয়ে পড়ি, যার পরিণাম স্বরূপ আমি আপনাকেও কষ্ট দিয়েছি পিতা। আপনার এই পুত্রকে ক্ষমা করে দিন আপনি। গণেশ, কখনো কখনো সিদ্ধ মহাত্মাও ক্রোধের বশীভূত হয়ে পড়ে, কিন্তু আমি খুব আনন্দিত যে তোমার ক্রোধ দূর হয়ে গেছে আর সব পূর্বের মতো হয়ে গেছে। অবশ্যই পিতা, এর জন্য আপনাকে অসংখ্য প্রণাম।
আপনি আমার সঠিক পথ দেখালেন। আমার এই ক্রোধের উপর নিয়ন্ত্রণ করার জন্য মা আর দাদার সঙ্গে আমার প্রার্থনা করলেন, আর যার পরিণাম স্বরূপ আমি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি পিতা। পুনরায় অসংখ্য প্রণাম পিতা, প্রণাম। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি নিজের ক্রোধকে সর্বদা নিয়ন্ত্রণে রাখবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। একটা সামান্য সজারু এক শক্তিশালী সিংহের সম্মুখীন হচ্ছে, আশ্চর্য ঘটনা। দেখা যাক সিংহ আর সজারুর এই যুদ্ধ কতক্ষণ চলে। আশ্চর্য ঘটনা, একটা ছোট্ট তুচ্ছ জীব সিংহের মতন শক্তিশালী ভয়ানক জীবকে আহত করে দিল। যা আমি দেখছি সেটা কি কোনো মায়া নাকি কঠোর বাস্তব? এই রহস্য তো জানতেই হবে। অদ্ভুত। সিংহের উদর চিরে তাকে একেবারে শেষ করলে। তুমি কে বলো? তুমি কোনো সাধারণ সজারু হতে পারো না। তোমার বাস্তবিক স্বরূপ প্রকাশ করো। দেখেছো গণেশ, সবকিছু আবারও আগের মতো হয়ে গেছে, তাই না? না দাদা, এখনো একটা সংকট আছে। সংকট? এখন কিসের সংকট গণেশ? আমার উদর সংকটে দাদা। আমার এই সুন্দর উদর ধীরে ধীরে ভোজন ছাড়া রিক্ত হয়ে কমে যাচ্ছে। এই সংকটের সমাধান করতে আমাকে শীঘ্রই গিয়ে ভোজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে তো এ অনেক বড় সংকট। তোমার উদর সংকটে পড়েছে। আরে আরে, এর থেকে বড় সংকট আর কি হতে পারে নাকি? প্রণাম অসুর গুরু শুক্রাচার্য। আমি হলাম অসুর দুর্বুদ্ধি। তুমি অসুর? এটা কি করে সম্ভব?
যতদূর আমি জানি, দেবী কৌশিকী, দেবী কালী আর দেবী চামুণ্ডা যখন শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তখন সেই সময় সমস্ত অসুর মারা গিয়েছিল। তবে তোমার কোথা থেকে প্রকাশ ঘটল? সেই বিনাশকারী যুদ্ধে সব অসুর বধ হয়নি অসুর গুরু। সেই যুদ্ধে একজনই অসুর জীবিত ছিল, আর সেই অসুর হলাম আমি। প্রত্যক্ষ প্রমাণের আবশ্যকতা কি? আমি আপনার সম্মুখেই উপস্থিত রয়েছি। অন্য সব অসুরদের, অসুর সেনাপতিদের, এমনকি শুম্ভ নিশুম্ভকেও বধ করেছিলেন দেবী কৌশিকী এবং অন্য দেবীরা, কিন্তু আমার প্রাণ তখনও সুরক্ষিত ছিল। আর সেই অসুরের সবে ভরা যুদ্ধক্ষেত্রে আমার গর্ভবতী পত্নী আমাকে খুঁজতে পৌঁছে যায়। আপনি কোথায় স্বামী? আপনি কোথায় স্বামী? আপনি কোথায়? কোথায়? আমার স্বামী, আমার স্বামী, 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 স্বামী। আমি জানতাম আপনি নিশ্চয়ই বেঁচে আছেন স্বামী, আর আপনি বেঁচে আছেন। প্রিয়, রোদন করার কোনো প্রয়োজন নেই। আমি জীবিত আছি। তোমার এই অবস্থায় এখানে অসুরদের ভীষণ সংঘাত দেখার জন্য, আমাদের পরাজয়ের এমন ভয়ানক পরিণাম দেখার জন্য কেন এলে? অসুর মহানায়ক শুম্ভ বলেছিলেন যে আমরা বিজয়ী হব, কিন্তু কিন্তু কি হলো? অসুরদের এমন ভয়ঙ্কর সর্বনাশ, সমস্ত অসুর ধ্বংস হয়ে গেছে প্রিয়ে। আমি ছাড়া আর কোনো অসুর জীবিত নেই। না স্বামী, না, সমস্ত অসুর সম্প্রদায় এখনো মারা যাননি। আপনি তো এখনো বেঁচে আছেন। কিন্তু আমি একা কি করতে পারবো প্রিয়ে? এমন ক্ষত বিক্ষত অবস্থায় একজন অসহায় অসুর আর কতটুকু কি করতে পারে? আপনি নিজেকে একা বলে ভুল করছেন স্বামী। আপনি একদমই একা নন। এই ভয়ঙ্কর যুদ্ধে যেখানে বড় বড় পরাক্রমী অসুর যোদ্ধারা মৃত্যুবরণ করেছেন, সেখানে আপনি শুধু বেঁচে আছেন। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ রয়েছে। প্রতিশোধ, প্রতিশোধ স্বামী, অসুরদের সংহারের প্রতিশোধ, যা আপনাকে ওই দুষ্ট দেবতাদের ওপর নিতে হবে। যে কাজ শুম্ভ আর নিশুম্ভ করতে পারেনি, সেই কাজ আপনি আর আপনার পুত্র করবে স্বামী। হ্যাঁ, আপনার পুত্র আর আপনি করবেন। না প্রিয়ে, না, না। অসুরেরা সমূলে বিনাশ হবার পরেও আমার পত্নী শিশুর জন্ম দিল। হয়তো এই শিশুই দেবতাদের সঙ্গে যুদ্ধে আমার সহযোগী হয়ে উঠবে। আমার স্ত্রী তোমার মাতা ব্রীহি তোমায় পৃথিবীতে সময়ের পূর্বে আনার জন্যে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আর এবার অসুরদের বংশ, দেবতা আর অসুরদের মধ্যে শত্রুতাকে আমরা দুজন মিলেই চালিয়ে যাব।
কিন্তু তোমায় তো এখানে একলাই দেখছি। তোমার পুত্র কোথায়? অসুর গুরু, আমার পত্নী ব্রীহির ইচ্ছানুসারে আমার পুত্র জ্ঞানহারির বিবাহ এক নাগকন্যার সঙ্গে হয়েছে, যে এখন গর্ভবতী। জ্ঞানহারি নিজের পুত্রের জন্মের প্রতীক্ষা করছে, তারপরেই সে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। কিন্তু আমি এখন আর প্রতীক্ষা করতে পারবো না। আমি এখনই প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর। আপনি অসুর গুরু, তাই আপনি আমাকে পথ দেখান। বলুন আমি কি করব, কোথায় আঘাত করব, কিভাবে আঘাত করব, যাতে দেবতারা সর্বাধিক আঘাত পায়। যদি তুমি দেবতাদের উপর সত্য সত্যই আঘাত করতে চাও, তাহলে তোমায় মহাদেব পুত্র গণেশের মুখোমুখি হতে হবে। মহাদেব এবং পার্বতী নন্দন প্রথম পূজ্য শ্রী গণেশ দেবতাদের আসল শক্তি। যখনই কোনো অসুর রাজ দেবতাদের বিনষ্ট করবার যোজনা বা পরিকল্পনা নিয়েছে, তখন শ্রী গণেশ বিঘ্নকর্তা রূপে অবতীর্ণ হয়েছে। যদি কোনোভাবে শ্রী গণেশের কোনো ক্ষতি হয়, তবে ত্রিদেব এবং মা আদি শক্তি ক্ষতি অনুভব করবেন, আর দেবতাগণ কোন রকম আক্রমণে নিজেদের রক্ষা করতে অসমর্থ হবে। আপনি এখানে বসে আছেন? প্রভু, প্রভু বাইরে চলো না, গিয়ে খেলা করি। ওহো, কি হয়েছে মুশিক মশাই? আমায় বিরক্ত কেন করছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন না আমি ধ্যান করছি? ধ্যান করছেন, কিন্তু কেন প্রভু? কেনর কি অর্থ মুশিক মশাই? আমি এখন বড় হয়ে গেছি। আর মনে নেই আপনার, কয়েকদিন আগেই তো আমার জন্মোৎসব গেল। তাই এখন আমার পিতাকে অনুসরণ করার প্রচেষ্টা করা উচিত। হ্যাঁ, আর ওনার মতো হতে হবে যে। কিন্তু কিন্তু প্রভু, আমি তো খেলাম। ওহো মুশিক মশাই, দয়া করে এখন প্রস্থান করুন। এবার থেকে আমি এভাবেই থাকবো, ধ্যান ও মগ্ন, একদম পিতার মতো। আচ্ছা, যান যান, আমি আর বালক নেই মুশিক মশাই যে আপনার সঙ্গে আমি খেলবো। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি প্রভু। কি কি বলেছে গণেশ? মাতা, আমিও আপনার মতো অবাক হয়ে গেছিলাম মাতা, যখন উনি বললেন যে উনি সর্বদা ধ্যানে মগ্ন থাকবেন আর আমার সাথে খেলা করবেন না। এমনটাই হয়েছে প্রভু। সেই জন্যই আমি ভাবছিলাম আজ ভোর থেকে গণেশকে দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ মাতা, আমিও ভেবে পাচ্ছিলাম না যে আজ ভবন এত শান্ত কেন। হ্যাঁ, আজ সকাল থেকে ত্রিগণে আমাকে একবারও বিরক্ত করেনি। হ্যাঁ, সেই জন্য আজ প্রাসাদে কোনো বস্তু নিচে পড়ে গিয়ে ছিন্ন ভিন্ন হয়নি। নাথ, কি হয়েছে পুত্র গণেশের? এই স্বভাব ওর প্রকৃত স্বভাবের থেকে এতটাই বিপরীত যে আমার তো ওকে নিয়ে আজ চিন্তা হচ্ছে। ও মা, এতে চিন্তার কি আছে? বরং গণেশ যদি তার ধ্যানের প্রতি একাগ্র থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়। মা, আমি জানি আপনিও তো এটাই বলবেন, তাই না? আপনার তো নিজের ধ্যান এতটাই প্রিয়। আমাদের পুত্র গণেশ শান্তিতে এক জায়গায় বসতে পারে না। পরিবারের সব থেকে দুষ্টু বালক যদি শান্ত হয়ে যায়, তাতে তো চিন্তার বিষয় আছে। আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলবো। উমা, ওকে ওর মতো করে থাকতে দাও।
সেটা আমায় বলুন অসুর গুরু। গণেশকে আমি কোথায় পাবো আর কিভাবে তার ক্ষতি সাধন করব? এর জন্য তো একটি সরল উপায় আছে দুর্বুদ্ধি। তুমি শ্রী গণেশের ভক্তদের প্রতারিত করো, তাহলেই তিনি তখন তাদের রক্ষার জন্য প্রকট হবেন। আমি দুর্বুদ্ধি, আপনার সুবুদ্ধিতে প্রভাবিত হলাম অসুর গুরু। আমি আপনার পরামর্শ মেনে চলবো। গণেশ ভক্তদের ব্যতিব্যস্ত করে তুলব, বধ করব। আর যখন তাদের ভগবান গণেশ নিজের ভক্তকে রক্ষা করার জন্য প্রকট হবে, তখন আমি তাকেও উচিত দণ্ড দেব। গণেশ। ভক্ত যেখানেই থাকুক না কেন, ঈশ্বর সর্বদা তার রক্ষা করেন। কেবল দরকার সৎ ভক্তির। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.